মহকুমা স্তরের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে জনপ্রতিনিধি, স্কুল সার্কেল ইন্সপেক্টরদের নিয়ে রবিবার দুপুরে কালনার এনএক্স হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন। মাঝে মধ্যেই দেখা যায় স্কুলগুলিতে ডিপিএসসির তরফে শিক্ষকদের ট্রান্সফার অর্ডার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার প্রভাব পড়ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ওপর। অনেক সময়তে গ্রামবাসীরা শিক্ষক ট্রান্সফার হলে সেটি মেনে নিতে পারছে না। এই শিক্ষককে এই জায়গাতেই থাকতে হবে, এমনই দাবিতে চলছে বিক্ষোভ। এমনকি মিড ডে মিল নিয়েও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে জনপ্রতিনিধি এবং স্কুলের এসআইদের নিয়ে সমন্বয় স্থাপন সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী, ডিপিএসসি চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য, কালনা পৌরসভার উপপৌরপতি তপন পরেল এবং স্কুল সার্কেল ইন্সপেক্টররা সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী স্বপন বাবু তিনি এদিন বলেন, অনেক সময় দেখা যায় ট্রান্সফার হয়ে গেলেই অনেকেই যেতে চায় না। অনেকের সময় দেখা যায় গ্রামের লোকরা বাধা দিচ্ছে। এগুলি সরকারি অর্ডারের অবমাননা করা। পাশাপাশি স্কুলগুলিতে যাতে রুটিন মাফিক ইন্সপেকশন হয়, তাহলে এই সমস্যা অনেকটাই কমবে বলে মত মন্ত্রীর। কিছু কিছু স্পেসিফিক প্রবলেম আমরা ফেস করেছি, সেটা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলবেন। তো এখানে আমরা কি স্পেসিফিক প্রবলেম ফেস করেছি, কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী মহোদয় বলে গেলেন যে কিছু কিছু স্কুলে যেখানে ডিপিএসসির তরফ থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে শিক্ষককে, তবুও গ্রামবাসীদের সহযোগে বা যাই হোক করে হোক তিনি কিন্তু সেই ক্যারি আউটটা করা হচ্ছে না, একটা অর্ডারকে ক্যারি আউট করা হচ্ছে না। তো এই সমস্যাগুলো যেমন রয়েছে, তেমন আমি একটি উদাহরণ দেব। কিছু কিছু জায়গায় আমাদের এই অঞ্চলে মিড ডে মিল পরিচালনার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রবলেম দেখা যাচ্ছে। তাহলে আজকে আমরা এই সমস্ত আজকের এই মিটিংয়ে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, ডিটেল সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা এটাকে শুনুন। আর একটা বিষয় আমি যারা আমাদের ডিপার্টমেন্টেরই এসআই সাহেব বা ম্যাডামরা রয়েছেন, দেখুন একটা বিষয় মাননীয় মন্ত্রী মহাশয় বলেই গেলেন যে আমাদের ইন্সপেকশনটা বাড়াতে হবে। আমি জানি প্রত্যেকের প্রচুর কাজ এখন আমি মাননীয় মন্ত্রী সাহেব বা এমএলএ সাহেবদেরকে বলছি, আমাদের এসআই সাহেব এবং ম্যাডামরা তারা প্রচন্ডভাবে ব্যস্ত। তার মধ্যেও কিন্তু ওনারা আমাদের প্রত্যেক মাসে একটা করে ইন্সপেকশন রিপোর্ট পাঠ করে দেখেছি, ওনাদের ইন্সপেকশনের হারটা বেশি। কিন্তু এবার সমস্যা হচ্ছে কি, এক একজনের আন্ডারে প্রায় 70-80টা করে মিনিমাম এক একটা করে স্কুল, তাহলে দেখা গেল তারা মানে একদিনে একটা স্কুলের বেশি তো যাওয়া সম্ভব হয় না অফিসের কাজকর্ম সেরে। সেই দেখা গেল একটা স্কুলের পরে আবার তার নাম্বারটা আবার আস্তে আস্তে দেখা গেল 6 মাস 8 মাস হয়ে যাচ্ছে। ফলে একজন অফিসারের পক্ষে এটা সত্যিই সম্ভব, মানে একটু অসুবিধা হয়। তবু আমাদের সকল ইন্সপেক্টররা, আপনারা বললেন যে এত ইয়াং এবং এনার্জেটিক, আমার ফিমেল যারা মানে ইন্সপেক্টররা রয়েছেন তারাও ভীষণ এনার্জেটিক, আমার মেল যারা রয়েছেন বন্ধুরা তারাও ভীষণ এনার্জেটিক, আমার খুব ভালো লাগে এবং তারা ইন্সপেকশনটা করে। কিছুটা অনুরোধ করব আরেকটু ইন্সপেকশনের হারটা বাড়াতে হবে, বিশেষ করে যেটা বললেন যে সারপ্রাইজ ভিজিটের সংখ্যাটাকে বাড়িয়ে দিন আপনারা আর কি করুন। যে স্কুলগুলো একটু কম পারফরমেন্স, অর্থাৎ পারফরমেন্স খুব একটা ভালো নয়, আমরা জেনারেলি কি করি, আমরা বলি যে কোন স্কুলটা ভালো চলছে সেই স্কুলটাই বারবার চাই, বরঞ্চ আমরা সেই স্কুলগুলোকেই বেছে নেব যেখানে তুলনামূলকভাবে খারাপ পরিস্থিতি রয়েছে, যেখানে এই যে ধরনের যে শিক্ষক মহাশয়দের উপস্থিতি ঠিক টাইমে হয় না। এইটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে এবং আপনাদের যা মেকানিজম রয়েছে, আপনাদের যারা নিচে যারা যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন সেই তাদেরকে আপনারা বেশি করে এনগেজ করুন সেই সমস্ত স্কুলগুলোর দিকে, যাতে নজর দেওয়া যায়। এইটুকুই। আমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল প্রয়াত ভৌমিক মহাশয় ডক্টর প্রিয়ব্রতবাবু আছেন, এসআইরা রয়েছেন, আপনারা আছেন এবং পঞ্চায়েত সমিতির অনেক কর্মাধ্যক্ষ উপস্থিত হয়েছে। খুব প্রাসঙ্গিক এই সভা, ইতিপূর্বে জেলাতে হয়েছে। মধুবাবু খুবই স্পষ্ট করে দিয়েছেন বিষয়টা। এই আমাদের কালনা মহকুমা ডেকেছে, কালনা মহকুমাতে 10টা সার্কেল আছে, এসআইরা রয়েছে। সমস্যা বিভিন্ন স্তরে, খানিকটা আমাদের পোয়াতে হয় না তা নয়। এদারিং একটা বিষয় দেখা দিয়েছে যে এই ট্রান্সফার হলেই সব হয় কেউ যেতে চাইছে না, না কোথায় গায়ের লোক বাধা দিচ্ছে। কিন্তু আমি বাস্তবে একটা অনুভব করেছি, এটা কারো সমালোচনা করছি না। এই কালনা পূর্ব বলুন, কালনা উত্তর, কালনা দক্ষিণ, কালনা শহর নাকি আছে, কালনা 4, মন্তেশ্বর 1, মন্তেশ্বর 2, মন্তেশ্বর 3, পূর্বস্থলী উত্তর এবং দক্ষিণ, 3টে সার।
কিন্তু অনেক জায়গায় আমার শুধু একটাই আবেদন, এসআইরা নতুন সব আছেন, সব ইয়াং লেডি দেখতে পাচ্ছি, একেবারে বয়সের তরুণ, এরা খুব অ্যাক্টিভ। এদেরকে একটু ছোটা করার ব্যবস্থা করা, স্কুলগুলোর রেসপেক্ট, জানি অনেক কাজকর্ম আছে এসআই অফিসে, তবু যদি রুটিন মাফিক স্কুলগুলোকে রেসপেকশন করা যায় তাহলে অনেকটা সমস্যা মিটবে। এসআইদের যাতায়াত যদি বাড়ে, কিন্তু বিপদও আছে, কারণ অনেক জায়গায় দেখা যাবে যে ছাত্র আছে তো শিক্ষক নেই, শিক্ষক আছে তো ছাত্র নেই। আবার এই গায়ের লোক এটাও বলবে যে এখানে এত ছাত্র কেন দুরবস্থা, একটা শিক্ষক, এটা এসআইদের আবার ঝামেলা পোয়াতে হবে, এটাও ঠিক। সব ব্যাপারেই সবাই জানে। আর একটা সমস্যা আছে, ওই স্কুলে কোনোভাবে নেবেন না, আমি পেশাতে বলতে দিলাম কোনটা কোন দিকে। মিড ডে মিল একটা বড়, মোড়লটা কে হয়, কী হয়? আমি একটা স্কুলে রিসেন্টলি পাঠিয়েছিলাম ভিডিওকে, যে আপনি গিয়ে দেখুন তো। আমাকে যিনি নোডাল অফিসার এসআই অফিসে, তিনি রিপোর্ট দিয়ে বললেন আমি গিয়ে 20টাও পাইনি, কিন্তু 58টা রান্না হয়েছে যা। এটা একটা দিক, এটা সমালোচনা করছি না, এটা কিন্তু একটা দিক, এটা নিয়ে হবে। তার কারণ স্কুলেতে মিড ডে মিলের মোড়ল কে হবে এটা নিয়ে একটা ঝগড়া কিন্তু ভেতরে আছে, যে প্রাইমারি ও হাই স্কুলও আমি তো দেখতে পাই, গায়ের গোড়া লোক তো মাঝে মাঝে উঁকি মারি আর কি দেখতে পাই। ওই মিড ডে মিলের হলে এই ক্যাচ পরে তখন আসলটা এসে যায়। পূর্ণভাবে শিক্ষকদের আমি অসম্মান করছি না, ওরা সম্মানীয় ব্যক্তি নিঃসন্দেহে, কিন্তু মিড ডে মিলে একটা প্রবলেম। তা আমরা তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছেন, একদম অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে, প্রাথমিক থেকে শুরু করে, হাই স্কুল থেকে শুরু করে মিড ডে মিল হবে। অঙ্গনওয়াড়ি সেন্টারে পুষ্টিকর খাবারের জন্য গর্ভবতী মায়েরাও মিড ডে মিল পাবেন, খাবার পাবেন, কিন্তু প্রাইমারি স্কুলে সব জায়গায় এটা হবে। এই ব্যাপারে আমার একটাই শুধু প্রস্তাব, কারোর বিরুদ্ধে আমি বলার জন্য বলছি না, যেহেতু মধুবাবু খুব সময়োপযোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সবারই দেখেছেন যে সমস্যার সমাধান হতে হয়। স্কুলের নিয়ম অনুযায়ী রাও অবাক হয়ে যায়, শিক্ষক ট্রান্সফার হয়েছে, ডিআই অফিস থেকে অর্ডার দেয়, শিক্ষকের অর্ডার শিটটাও বেড়ে যাচ্ছে নাকি, সে অর্ডারটা ক্যারি আউট করবে না, আমাকে এইখানেই থাকতে হবে, এই স্কুলেতেই থাকতে হবে। সে আবার গ্রামের লোকদের জুটিয়ে দিয়ে একটা অপোনেন্ট গ্রুপ করে ফেলছে, গ্রামের লোক বিক্ষোভ দেখাচ্ছে, একে ঢুকতে দেবো না, ওকে যেতে দেবো না। তাহলে তো একটা প্রশাসনিক নির্দেশ অমান্য করার প্রবণতাও কিন্তু বেড়েছে। এসআইরা কি করবে? আমরা যারা জনপ্রতিনিধি, আমাদেরও দায়িত্ব আছে নিঃসন্দেহে। তাহলে আপনারা সরকারি অফিসার আছেন, আপনারা গিয়ে জনপ্রতিনিধির ক্ষোভের সম্মুখীন হয়ে যাচ্ছেন, এরাও দেখছি আমরা মানাতে পারছি না। এই সমস্যাটা শুধু আপনাদের একার নয়, আমাদেরও হয়েছে, আমরাও বলি। কিন্তু আমার একটা শুধু হচ্ছে যে একজন শিক্ষক ডিআই অফিস থেকে অর্ডার করবে ট্রান্সফারে, সে যোগ দেবে না, সে পাড়ার লোকদের দিয়ে সংগঠিত করে আবার এখানেই তাকে রাখার আবেদন করতে হবে, একটা জল ঘোলা করে দেওয়ার প্রবণতা আসছে। কিন্তু আমি কয়েকটাকে একেবারে ভেতরে ঢুকে তদন্ত করার চেষ্টা করেছি, একটাই কাজ, সেটা হচ্ছে ওইটা যেটা বললাম, ওইটা হাই স্কুলেও নোডাল শিক্ষক যিনি দায়িত্বে আছেন, সে ওখান থেকে কিছুতেই নড়তে চায় না। এই যে রোগের সমাধান কি হবে আমি বুঝতে পারি। অনেক জায়গায় শিক্ষক নেই, তার বিভিন্ন কারণ আছে, আপনারাও জানেন। তার জন্য অভিযোগও উঠছে, অনেক স্কুল উঠে যাওয়ার মতো উপক্রম, এও ঠিক, ছাত্র নেই। কিন্তু তবুও এই বিষয়টা আমাদের সবাইকে ভাবাচ্ছে। এই ভাবনাটা আপনারা ভেবেছেন জেলা পর্যায়ে, এখন মহকুমা পর্যায়ে, এইবার মধুবাবুকে বলুন সার্কেল পর্যায়ে করুন, সবাইকে ডেকে করুন। আর এই পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছেন সব শিক্ষক, এদেরও ডাকুন। আমি দু একজন দেখতে পাচ্ছি শিক্ষার কর্মাধ্যক্ষ, স্থায়ী সমিতির মিটিং, আর পঞ্চায়েতও এক বিপজ্জনক হয়ে গেছে। স্থায়ী সমিতির প্রতি গুরুত্ব দেয়, সব ওই কি কমিটি আছে ওইখানে মাথা খাওয়া, কি করবো সমস্যা, সব খোলামেলা কথা বলা, আমি অনেক কথা বলতে পারি। সব কর্মতে একটাই রোগ ওইখানে, এখানে যেমন মিড ডে মিল, পঞ্চায়েতে উক্ত আর কোনো কাজ। অর্থাৎ শিক্ষাটা বড় দপ্তর, এটা আমার ব্লকের শিক্ষার কর্মক্ষেত্র, এত প্রাথমিক, এত উঁচু, এত স্কুল, শিক্ষা কর্মাধ্যক্ষ যদি ওইগুলো নিয়েই থাকে, ও সারাদিন ভোর কাজ করে উঠে পড়তে পারে, শেষ করতে পারে, কিন্তু ঘুরে ফিরে ওই যায় একটা জায়গায়। এই যেমন রোগ কি করে দূর হবে আমি বুঝে উঠতে পারি, এইগুলো কিন্তু রাজনীতির সঙ্গে আছি। তবু এখন একটাই ব্যবলোক আছে, এসআই ম্যাডামরা বলুন, সাহেবদের বলুন, একটু ঘোড়াটা একটু বাড়াতে হবে।
যে স্কুলে আপনি জ্ঞান আছেন বেদুয়ারি মানুষ, তার সভাপতি ওখানে তো হরিণ আছেন না, হরিণ নেই।